হতাশা বা অভিযোগ নয়, কারণ আল্লাহ পরিকল্পনাকারীদের মধ্যে সর্বোত্তম। জীবন সব সময় একই রকম থাকে না, কখনো আলো, কখনো অন্ধকার, কখনো হাসি, কখনো চোখের জল। তবুও আমি বলি, জীবন নিয়ে আমি অভিযোগ করি না, কারণ আমার রব কখনো ভুল করেন না। অনেকেই বলে, কেন এমন হচ্ছে আমার সাথে? সবার জীবন সুন্দর, শুধু আমারটাই বুঝি ভুলে গেছে আল্লাহ? না ভাই, তুমি একা নও। প্রত্যেক মানুষের জীবনেই আছে দেখা আর অদেখা যুদ্ধ, কান্না, হতাশা। কিন্তু সেই কষ্টের মাঝেও যদি তুমি বলো আলহামদুলিল্লাহ, তবে তুমি কষ্টকেই ইবাদতে রূপান্তর করছো। আল্লাহ পবিত্র আল কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। একবার নয়, দুইবার এই আয়াত এসেছে, কারণ আল্লাহ আমাদের বুঝাতে চেয়েছেন কষ্ট কখনো স্থায়ী না, কষ্টের পরে আসে স্বস্তি, আর এই কষ্টটাই তোমাকে শক্তি দেবে। তুমি যেটাকে আজ ব্যর্থতা ভাবছো, হয়তো আগামীকাল সেটাই হবে তোমার সফলতার গল্প। তুমি হয়তো আজ যা হারালে, কাল দেখবে সেটাই তোমাকে অন্য কিছুতে জিতিয়ে দিয়েছে। তোমার দোয়া এখনই কবুল হচ্ছে না মানেই তা ফেলে দেওয়া হয়নি। তুমি যে দোয়া করছো বছরের পর বছর, হয়তো আল্লাহ তোমাকে দিচ্ছেন অপেক্ষার পরীক্ষা, কারণ তিনি তোমার জন্য সবচেয়ে সঠিক সময়টা বেছে নিচ্ছেন। জীবন নিয়ে কখনো অভিযোগ করো না, কারণ আল্লাহ তোমাকে যা দিয়েছেন তাই তোমার জন্য যথেষ্ট। আর যেটা দেননি তা হয়তো তোমার জন্য ভালো ছিল না। তুমি বিশ্বাস রাখো, আল্লাহ যেটা দেন তাতে রহমত থাকে, আর যেটা কেড়ে নেন তাতেও থাকে হিকমা। অনেক সময় আমরা যা চাই তা না পেলেই হতাশ হই, কিন্তু যেটা পেয়েছি সেটার জন্য কি কৃতজ্ঞতা প্রকাশ করি? যে নিঃশ্বাসটা আমরা নিচ্ছি সেটাই তো প্রমাণ আমি এখনো সুযোগ পাচ্ছি। তাই জীবন নিয়ে অভিযোগ নয়, বরং বলি আলহামদুলিল্লাহ প্রত্যেক অবস্থার জন্য। আসলে যারা আল্লাহকে ভালোবাসে তারা শুধু সুখের সময়ই নয়, কষ্টের সময়ও বলে আলহামদুলিল্লাহ। বলো, হে আল্লাহ, তুমি যা দিয়েছ তাতেই খুশি, আর যা নিয়েছ তাতেও খুশি, কারণ তুমি যা জানো আমি তা জানি না। জীবন নিয়ে অভিযোগ নয়, বরং প্রতিটি অবস্থার জন্য আল্লাহর প্রশংসা করো।